নমস্কার বন্ধুরা। তো আপনারা সকলেই জেনে গেছেন যে আজকে যাদের যারা বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, তো এরকম যে ভাতাগুলো পেতেন আর বয়স্কর ভাতা যেগুলো ছিল সেটার কিন্তু টাকা ঢুকে গেছে। তো আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম আপনাদের কাছে কাছে টাকা ঢুকবে, সেই নিয়ে ভিডিওটাও করেছিলাম, দেখতে পাচ্ছেন আই বাটনে এখানে দিয়ে দিয়েছি। যে কী বলেছিলাম, যাদের যাদের স্ট্যাটাসে এপ্রিলে দেওয়া আছে যে পেমেন্ট প্রসেস, তারা কিন্তু টাকা পাবে। তবে প্রশ্ন হচ্ছে এখানে 2000 টাকার বদলে 1000 টাকা পেয়েছেন, তো সেটা নিয়ে আলোচনাতে আসছি। তবে দেখতে পেয়েছেন অনেকে কিন্তু আমি ভিডিওটা করে বলেছিলাম আপনাদের টাকা ঢুকতে চলেছে। তো দেখতে পাচ্ছেন এখানে 6/6/2026 টাকা ঢুকেছে আজকে। কিসের জন্য টাকা ইনি পেয়েছেন ওল্ড সিডি ওল্ড এজ পেনশন, মানে হচ্ছে বয়স্ক ভাতা পেয়েছেন। তো এরকমই যারা প্রতিবন্ধী ভাতা পেতেন তারা প্রতিবন্ধী ভাতা পেয়েছেন, যারা বার্ধক্যজনিত ভাতা পেতেন বার্ধক্যজনিত ভাতা পেয়েছেন। আরও যারা যারা যে যার ভাতা পেতেন, মানে ওই যে জয় বাংলা যে স্কিমটা ছিল সেটা। তো দেখুন, জয় বাংলা স্কিমটা কিন্তু সেমই থাকবে, খালি স্কিমের নামটা চেঞ্জ হয়ে যেতে পারে। এখন জয় বাংলার জায়গায় এখন জয় গেরুয়া স্কিম করে দিতে পারে, বা এরকম কিছু যে কোনো স্কিম করে দিতে পারে। তো নতুন সরকার নতুন স্কিমের নাম, বাট যে স্কিমটা কিন্তু আগে সরকার বলেছিল কন্টিনিউ করবে। এবার প্রশ্ন হচ্ছে 1000 টাকা আপনারা পেয়েছেন, তো কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আগের ভিডিওটা দেখে ম্যাচ হয়েছে কি না সেটাও কিন্তু জানিয়ে দেবেন, যে আমি স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন আর আপনার টাকা পাবেন কিনা আমি আগেই বলেছিলাম। তো চলে আসেন, এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে বলে আসি 1000 টাকার বদলে 2000 টাকার বদলে 1000 টাকা কেন এলো। তো সরকার ঘোষণা করেছিল যে 2000 টাকা দেবে, কিন্তু দিয়েছে 1000 টাকা। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা বলে রাখতে পারি যে অন্নপূর্ণা ভাণ্ডার সরকারের প্রথম অ্যানাউন্সমেন্ট ছিল, তারপরে কিন্তু বাকি ভাতাগুলোর কথা বলা হয়েছিল। তো অন্নপূর্ণা ভাণ্ডারটা এখনও পুরোপুরি ইমপ্লিমেন্টেশন হয়নি, সেখানে কিন্তু জানানো হয়েছিল যে অন্নপূর্ণা ভাণ্ডারে যারা যারা পাবে না তারা লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা পাবে। তো সেম এই স্কিমটাও এখনও পুরোপুরিভাবে নতুনভাবে অফিসিয়াল নোটিফিকেশান আসেনি। তো প্রথম ধাপে আমার মনে হয় অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্ত স্কিমগুলো স্ট্রিমলাইন হবে, মানে সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় চলে আসবে। ওয়েবসাইটে অ্যাপ্লাই করার বা অপশন বন্ধ হয়ে যাবে, মানে সবাই এই আওতায় চলে এসেছে। বা পরবর্তীকালে যখন এই অ্যাপ্লাই এগুলো থাকবে, মানে পুরোপুরি একটা অন্নপূর্ণা ভাণ্ডারটা যখন প্রপার হয়ে যাবে, তো তারপরে কিন্তু এই প্রকল্পের দিকে নজর আসবে। বা নেক্সট যে বাজেট আছে, আপনারা জানেন রিসেন্ট বাজেট কিন্তু প্রকাশিত হবে, সেই বাজেটে হয়তো এই পার্টিকুলার প্রকল্পের জন্য কিছু পয়সা বরাদ্দ করতে পারে। সেই বরাদ্দর একটা এস্টিমেটেড অ্যামাউন্ট থাকবে। আবার যারা নতুন আবেদন করবে তাদের জন্য একটা বাজেট ইনিশিয়েট করতে পারে। কারণ হচ্ছে দেখুন, আগে 60,000 পেত, এখন 20,000 এক্সট্রা হয়তো বাড়বে বা 10,000 বাড়বে। কেউ 60,000-এর জন্য এসেছেন, মানে গভর্নমেন্টের কাছে তো একটা রেকর্ড থাকে। তো এতজন আসছে, তো তাদের একটা বাজেট তো এর মধ্যে অ্যানাউন্সমেন্ট করতে হয়, কারণ নতুন যাদেরকে নেবে তাদের তো একটা বাজেট থাকবে। তো সেই বাজেটের না করে তো অ্যানাউন্স করতে পারেন না। তো সেক্ষেত্রে একটা আনফোরকাস্টের মধ্যে কিন্তু গভর্নমেন্ট যেতে পারবে না, তো সেই জন্যই হয়তো করেনি। তবে এক্স্যাক্ট এটা নয়, এটা যেটা একটা ফোরকাস্ট আছে আমি কিন্তু সেটা বলছি যেটুকু হতে পারে। তো পরবর্তীকালে বাজেট যখন হয়ে যাবে তখন কিন্তু 2,000 টাকা দিতে পারে। তবে যতক্ষণ না অ্যানাউন্স হচ্ছে ততক্ষণ 1000 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে আপনারা পাবেন। এই প্রকল্পটা বন্ধ হয়ে যায়নি, সবথেকে বড় আপডেট এটাই। তো এই একটা আপডেট কিন্তু ছিল, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর বেশি কিছু বলার নেই। তো পরবর্তীকালে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় বিস্তারিত ভিডিও আসছে, আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।